যে রাতে পৃথিবী দেখেছিল ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ। মক্কার নির্জনতা ঘুমিয়ে গেছে। রাতের আকাশে ছাদ থমকে দাঁড়িয়ে আছে, যেন অপেক্ষায় আলে আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে নামছেন হেরা গুহা থেকে। প্রতিটি পদক্ষেপ যেন ভেঙে পড়ছে পৃথিবীর উপর। বুক দুরু দুরু করছে। মহান আল্লাহর প্রেরিত ফেরেশতার শব্দ এখনো কানে বাজছে। তিনি ভাবছেন, আমার কি হয়েছে? আমার উপর এ কেমন ঘটনা নাজিল হলো? চোখ দুটি বয়ে বেঝা, শরীর কাঁপছে শীতের মতো, অথচ তার চারদিকে গরম বাতাস। তিনি ছুটছেন একটা আশ্রয় খুঁজে, একটা বুকে মাথা রেখে বলতে চান, আমাকে ডেকে দাও, আমি ভীত হয়ে পড়েছি। মক্কার অন্ধকার গলিগুলো পেরোতেই দূরে দেখা গেল তার ঘরের দরজা, যার পেছনে অপেক্ষা করে আছে একজন নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি শুধু স্ত্রী নন, হৃদয়ের নরমতম আশ্রয়। দরজা খুলতেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার স্বামী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরিচিত এক ভয়ে কাঁপছেন। তিনি দৌড়ে এগিয়ে এলেন, দুটো হাত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে যেন পৃথিবীর সব শান্তি তিনি ওই আলিঙ্গনে ঢেলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ তখন কাঁপা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে চাদর দিয়ে ডেকে দাও, আমি ভীত, খুব ভীত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপা মুখে চাদর জড়াতে জড়াতে মনে মনে বললেন, আল্লাহ, এ কেমন অবস্থা তার, যাকে আমি পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ হিসেবে জানি। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু হাত নিজের হাতে নিলেন, মুখটা কাছে এনে আস্তে বললেন, থামুন, শান্ত হন। আপনি কখনো ভুল পথে যেতে পারেন না। আপনি তো সত্য বলেন, মানুষকে সাহায্য করেন, অসহায়ের উপকার করেন। আল্লাহ আপনাকে কখনোই অপমান করবেন না। এই কথাগুলো শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ পানিতে ভিজে উঠল। তিনি যে ভয়ে এসেছিলেন সে ভয় গলে গলে নেমে গেল খাদিজার কণ্ঠে। এক মুহূর্তেই মনে হলো এই পৃথিবীতে এই নারীর বুকটাই তার সর্বশেষ শান্তির আশ্রয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার কাঁধে হাত রেখে বললেন, চলুন, আমরা যাব আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। সে জানবে আপনার এই অভিজ্ঞতা কি অর্থ বহন করে। এই বলে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বললেন এমনভাবে যেন তিনি বলছেন, তুমি একা নাও, তুমি যত কাঁপো আমি তোমার পাশে আছি, তুমি যত ভয় পাও আমি তোমার হাত ছাড়ব না। কিন্তু পৃথিবীর বুকে সবচেয়ে কষ্টের ঘটনা ঘটল কিছু বছর পর যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিলেন। মনে হয় যেন পুরো মদিনা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরের পাশে বসে রইলেন, এতটা নীরবতায় যে পাশের বালুকণাও যেন কাঁদছিল। তিনি বললেন না কিছুই, শুধু তার চোখ দুটো ভিজে গেল সেই মানুষটার জন্য যে ছিল তার প্রথম সান্ত্বনা, প্রথম ভরসা, প্রথম বিশ্বাস। বলা হয় এরপর বহু বছর কেটে যেত, কিন্তু যখনই কেউ খাদিজার নাম নিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ হঠাৎ চিকচিক করে উঠত। মনে হতো যেন ভিতরে লুকানো ক্ষতটা আবার খুলে গেল। একদিন তার সামনে বাজার থেকে এক বৃদ্ধা এলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরনো বন্ধু। তার হাঁটার শব্দ শুনতে শুনতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন, চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা, মনে যেন আবার ফিরে এলো বিগত সময়। তিনি বললেন, খাদিজা যখন বেঁচে ছিল তার হাঁটার শব্দও এমন ছিল। এই কথা বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ ভেঙে গেল, চোখের কোণা ভিজে উঠল। ভাবুন তো, একজন মানুষকে এতটা ভালোবাসা যে তার পায়ের শব্দও মনে পড়লে চোখে পানি চলে আসে। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার এর সম্পর্ক। কাগজে কলমের ভাষায় নয়, ইতিহাসের লাইনে লাইনে নয়, এটা ছিল হৃদয় থেকে হৃদয়ের পৌঁছানো প্রেম, যেখানে নেই আকর্ষণ, নেই মোহ, নেই লালসা, শুধুই ভালোবাসা, সম্মান আর ভরসা। তাই আজ পর্যন্ত মানুষ তাদের গল্প শুনতে চোখ ভিজে যায়, কারণ এমন ভালোবাসা আজকার দুনিয়ায় খুঁজে পাওয়াই কঠিন। আসুন আমরাও প্রতিজ্ঞা করি যেন আমাদের জীবন এমনভাবেই সাজাতে পারি।